बंगाल को मारोगे तो भारत भारत नहीं रहेगा। जमीन का टुकड़ा नहीं, इंडिया का लाइट हाउस है बंगाल। 1946 সালের 16ই আগস্ট ভারতের স্বাধীনতার আগে এক রক্তাক্ত ইতিহাসে চিহ্নিত ডাইরেক্ট অ্যাকশন ডে নামে। नो मिस्टर गांधी, हिंदू मुस्लिम एक नहीं है। आप वेदों को मानते हैं, हम कुरान को मानते हैं, आप लाखों भगवान को मानते हैं, हम सिर्फ अल्लाह को मानते हैं। অল ইন্ডিয়া মুসলিম লীগ ও তার নেতা মোহাম্মদ আলী জিন্নাহ পৃথক পাকিস্তানের দাবিতে তারা ঘোষণা করলেন একদিনের হরতাল, ডাইরেক্ট অ্যাকশন। বাংলার মুখ্যমন্ত্রী হুসেইন শহীদ সুহরাবর্দী সেই দিনের সরকারি ছুটি ঘোষণা করলেন। উদ্দেশ্য ছিল সংঘাত এড়ানো, কিন্তু বাস্তবে সেটি হয়ে উঠল সর্বনাশের সূচনা। 16ই আগস্ট সকাল থেকেই কলকাতার রাস্তায় উত্তেজনা ছড়ায়, শুরু হয় দাঙ্গা, শহর পরিণত হয় রণক্ষেত্রে। কোথাও লুটপাট, কোথাও আগুন, কোথাও লাশের স্তূপ। গ্রেট ক্যালকাটা কিলিংসে মারা যায় প্রায় 4000 থেকে 10,000 মানুষ, গৃহহীন হয়ে পড়ে আরো লক্ষাধিক। স্বাধীনতার মাত্র 1 বছর আগে এই সহিংসতা ভারত বিভাজনের পথে এক বড় মোড় ঘুরিয়ে দেয়। কিন্তু প্রশ্ন হলো, আজ আবার কেন এই অধ্যায় ফিরে আসছে আলোচনায়? কারণ পরিচালক বিবেক অগ্নিহোত্রীর নতুন ছবি দ্য বেঙ্গল ফাইলস 5ই সেপ্টেম্বর মুক্তি পেতে চলা এই সিনেমায় অভিনয় করেছেন অনুপম খের, মিঠুন চক্রবর্তী, পল্লবী যোশী, শাশ্বত চট্টোপাধ্যায় ও সৌরভ দাস। ট্রেলারে দেখা যাচ্ছে বাংলার রাজনৈতিক অস্থিরতা, সাম্প্রদায়িক দাঙ্গা এবং কথিত হিন্দু গণহত্যার প্রসঙ্গ। পরিচালক দাবি করছেন এটি ইতিহাসের গোপন সত্যকে সামনে আনবে, কিন্তু এর সঙ্গে সঙ্গে শুরু হয়েছে প্রবল বিতর্ক। শাসক দলের বক্তব্য এই সিনেমা রাজনৈতিকভাবে প্রণোদিত, আর বিরোধীরা বলছে এটি রাজনৈতিক চাপের ফল। সব মিলিয়ে সিনেমা ও রাজনীতি একসঙ্গে মিশে আবারও উচ্চারিত হচ্ছে সেই দুটি শব্দ, ডাইরেক্ট অ্যাকশন। It's an unfinished project. তাহলে প্রশ্ন একটাই, ঐতিহাসিক দাঙ্গা নিয়ে সিনেমা, বিতর্ক এবং রাজনৈতিক মেরুকরণ, এগুলো কি 2026 সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রভাব ফেলবে? ইতিহাসের রক্তাক্ত স্মৃতিকে আবারও ভোট রাজনীতির হাতিয়ার হয়ে উঠবে? উত্তর লুকিয়ে আছে সময়ের বুকে। আপনার কি মনে হয়? মতামত জানাতে ভুলবেন না কমেন্ট বক্সে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।